আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করো। এখানে আমি একটু বিকেল টাইমে মাঠে গিয়েছিলাম, তো মাঠে দেখলাম কিছু জমিতে একদম সর্ষের ফুল এসে গেছে, আর কিছু জমিতে ফুল আসে নাই, একদম ছোট ছোট। তো এটা একটু আগে বোনা হয়েছে, এর জন্য কিন্তু ফুলটা এসে গেছে। তো আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করতেছি তোমাদের ভালো লাগবে। দেখো এত সুন্দর লাগতেছিল, মানে এটা বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে গ্রামের সুন্দর প্রকৃতি, গ্রামের সুন্দর দৃশ্য বা খোলামেলা এলাকা, এগুলি কিন্তু দেখলে আসলেই মনটা জুড়িয়ে যায়। যদিও কোনো কারণে মনটা একটু খারাপ থাকে, যদি একটু মাঠে বা খোলামেলা একটা পরিবেশে যদি যাওয়া যায়, মনটা কিন্তু হালকা হয়ে যায় এবং ভালো হয়ে যায়। আমার তো হয়ে যায়, তোমাদের কার কি হয় জানি না, তবে আমার কিন্তু খোলামেলা একটু পরিবেশে বা একটু মাঠে বা একটু সুন্দর সবুজ শ্যামল পরিবেশ যদি দেখি একটু ভালো লাগে। তো এখানে দেখো আমি আজকে কিছু বাজার আনা হয়েছে। তো বাজারটা হলো এখানে নতুন আলু আর সিম, বেগুন আর হলো ফুলকপি, অল্প কিছুই তরকারি আনা হয়েছে। আর এখানে একটা মাছও আনা হয়েছে, মাছটা হলো রুই মাছ। এখানে এই মাছটা 250 টাকা কেজি নিয়েছে, 1 কেজির একটু বেশি। তো এখানে দেখো এই বাজারগুলি, এখন এই মাছগুলি কেটে নেব। মাছটা কেটে নেব, এখন মাছটা কাটতেছি। দেখো একদম আঁশগুলি শুকিয়ে গেছে মাছের গায়ে, একটু কষ্ট করে ওঠানো হচ্ছে, কারণ মাছটা একটু পানিতে ভিজিয়ে রাখলে আঁশগুলি ভিজে যেত। তো মাছটা কাটার সময় দেখো আমি কিন্তু আগে মাছের হালকা করে একটু পেট কেটে নিয়েছি। এটাই নাকি করতে হয়, আর অনেকেই কিন্তু মাছের উপর থেকে কাটে, উপর থেকে নাকি মাছ কাটলে ওটা নাকি হারাম হয় খাওয়া। এটা আমার এক চাচি আমাকে বলছিল অনেক দিন আগে। তারপর থেকেই কিন্তু আমি মাছের আগে একটু হালকা করে পেট কেটে নিই, তারপর উপর থেকে মাছের পিসগুলি করে নিই। তো দেখো আমি এখানে মাছের পিসগুলি করে নিয়েছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে। আসলে যে কোনো মাছই কাটতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর মাছটা আমি কাটতেছিলাম, আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর রুই মাছ, বড় মাছ তোমরা জানোই যে যত বড় মাছ হোক না কেন কাটার পরে কিন্তু পিস অল্প একটু হয়ে যায়। তো এই তো আমার মাছ দেখো পুরো কাটার পরে ধুইছি, ধোয়ার পরে যে মাছগুলি, এই সম্পূর্ণ মাছগুলি হয়তো 2-3 দিন রান্না করা যাবে। তো আজকে একটু রান্না করব। তো আজকে 3 পিস মাছ, একটা মাথা নিয়ে আজকে নতুন যে আলু, এই আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে, আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। ফুলকপি দিতে চাইছিলাম, তবে ফুলকপি দেব না, কারণ প্রতিদিন তো সবজি দিয়ে খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে নতুন আলুর সাথে কুমড়ো বড়ি দিয়ে রান্না করি, অনেক ভালো লাগবে। আর নতুন আলু কিন্তু ভেজে, আগে নতুন আলু লাল লাল করে ভেজে নিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা জানো নতুন আলুটা কিন্তু একটু বালি বালি থাকে, তো বালি বালি থাকার জন্য কিন্তু নতুন আলুটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এবং খেতে অনেক ভালো লাগে কিন্তু। তো আজকে আমি এখানে দেখো এই যে 3 পিস মাছ আর একটা মাথা, এই তো মাছটা আজকে রান্না করব। আজকে আমি এক পদই রান্না করব, কারণ আজকে একটু ভালো লাগতেছিল না, কেন জানি মনটা একটু খারাপ। তো সেই জন্যই এক পদ রান্না করব, বেশি কিছু করব না। তো এই মাছ দেখো আমি মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হাতে সুন্দর করে মেখে নিলাম। আর এখানে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর এই তেলে কিন্তু আমি যে কুমড়া বড়িটা, তোমরা হয়তো চেনো কিনা জানি না, আমাদের রাজশাহীতে এটা কিন্তু কুমড়া বড়ি বলে। এটা হলো চাল কুমড়া, যেটা চাল কুমড়া, পাকা চাল কুমড়া দিয়ে আর মাসকলাইয়ের ডাউল দিয়ে বানানো হয়। আর এই তো দেখো আমি অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিছি, মাছটা এখন আমি উল্টে দিব। মাছটা কিন্তু একদম কড়া করব না, কারণ যেহেতু রুই মাছ, তাজা মাছ, একটু হালকা ভাজবো। হালকা ভেজে কিন্তু রান্না করলে মাছটা স্বাদ লাগবে, আর বেশি ভাজলে কিন্তু মাছের যে অরিজিনাল যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু কেটে যাবে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এই তেলে আমি এখন আলুগুলি ভেজে নেব। আলুগুলি ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। দেখো তোমরা আলু দেখেই বুঝতে পারতেছো এটা কিন্তু নতুন আলু, একদম এই বছরের। আর নতুন আলু কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই আলুর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দেব, সুন্দর একটা কালার আসার জন্য।
তো আমি দেখো আলুটা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর নতুন আলু কিন্তু এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তোমরা যে কোনো তরকারিতে এইভাবে আলুটা ভেজে বা ফুলকপিটা এরকম করে ভেজে রান্না করে খেয়ে দেখতে পারো। আমাদের রাজশাহীতে কিন্তু আলু ফুলকপিটা বেগুনটা কিন্তু আগে তেলে ভেজে নিয়ে তারপরে রান্না করা হয়। বিশেষ করে আলু আর ফুলকপি এই দুটো জিনিস কিন্তু আগে ভেজে নিতে হয়। এই যে দেখো আমি আলু কি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন এখানে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন আমি তরকারিটা রান্না করে নেব। আজকে কিন্তু যে তরকারিটা রান্না করতেছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগে। নতুন আলু এবং কুমড়া বড়িটা, কুমড়া বড়িটা শহরেও পাওয়া যায়, অনেক এলাকাতে খায় না এবং চেনে না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা কিন্তু একদম জনপ্রিয় একটা খাবার কুমড়া বড়ি। তো এখানে দেখো আমি পেঁয়াজ মরিচ লাল লাল করে নিয়েছি, নিয়ে ওখানে আমি বাটা মশলা আদা রসুন জিরা একসাথে বেটে রাখা হয়েছে, ওটা আমি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিছি। এখন আমি এখানে পরিমাণ মতন সব মশলা দিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচের গুঁড়া তারপরে সব কিছু সুন্দর করে কষায় নেব। জিরার গুঁড়াটা আমি একদম লাস্টে দিয়ে দেব, একটু ভাজা জিরার যে গুঁড়োটা। আর বাটা মশলার সাথে কিন্তু আমার জিরা আদা রসুন সবই বাটা আছে। তো এখানে দেখো আমি সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে তরকারিটা মশলাটা কষায় নেব। যেহেতু আমি আলু দিয়ে রান্না করতেছি, আমার যেহেতু তরকারিটা কষাতে হবে না, আলু কিন্তু সামান্য পরিমাণ মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষায় নিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমি তো আলু আগেই ভেজে নিছি। তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দেখো ভাজা আলুটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে হালকা একটু কষায় নিলে ভালো হয়, আবার না কষালেও চলবে, সমস্যা নেই। আমি এখানে এখন সুন্দর করে ভেজে ঝোল দিয়ে তারপরে তো শেষ করে নিলাম রান্নাটা। আমার তরকারির ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।